আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি। আজকে পাঠের বিষয় হচ্ছে, বিষয়বস্তু আছে বিষয় ইসলাম শিক্ষা। পাঠ 1 থেকে 8 পাঠ পর্যন্ত আলোচনা করবো। দুই নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়ের 1 থেকে 8 পাঠ আলোচনা করব। আলোচনার শুরুতে প্রথমে তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করব। তাওহীদ অর্থ কি? তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ অর্থ আল্লাহকে এক বলে স্বীকার। যেমন কাঠটা কোথা থেকে তৈরি হলো? গাছ থেকে। গাছ কোথা থেকে তৈরি হলো? আল্লাহ তাআলার বৃষ্টি হলো, আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। জন্য সব কাজ ঘুরে ফিরে আল্লাহকে এক বলে স্বীকার করাকে এটা বলে তাওহীদ। কোনো কিছু যেটাই হয়ে যায় আল্লাহ তরফ থেকে হয়, এরকম একত্ববাদ। তাওহীদ বলতে একত্ববাদ কি বোঝায়? আল্লাহকে এক বলে স্বীকার করা। যে কোনো কাজে আল্লাহকে, আল্লাহর উপর আস্থা ভালো রাখতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করা, এটা বলে তাওহীদ। ইসলামের পরিভাষা তাওহীদ যার মধ্যে নাই তার মধ্যে ইসলামের কোনো অংশ নেই। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা কি এক অদ্বিতীয়, অদ্বিতীয়। আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য জীবিত কেউ হবে না, তার সঙ্গে তুলনা কারো হবে না। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কার দাতা, শান্তি দাতা, রিজিক দাতা। এজন্য বলা আছে লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার গুণাবলীর সাথে কোনো কিছুর তুলনা হয় না। এইরকম কথার উপর বিশ্বাস রাখতে হবে, এটা হলো তাওহীদ। যার মধ্যে তাওহীদের লেশ নাই, তার মধ্যে ইসলামের কোনো অংশ নাই, ঈমানের কোনো লেশ নাই। তারপরে দ্বিতীয় পাঠে আসতেছি কালিমা তাইয়্যিবা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এখানে এই কালিমা কালিমা তাইয়্যিবা অংশ দুইটি। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। প্রথম অংশ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রথম অংশ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল। কালেমার দুইটি অংশ, একটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। দ্বিতীয় অংশ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই দুইটা অংশ।
প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত মাবুদ নেই। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা বিভক্ত। অর্থাৎ এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর একই রাখতে হবে। প্রতিটা মুসলিম বান্দা ও বান্দীদেরকে পুরোপুরি 100% আস্থা রাখতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর মৃত্যুর আগ পর্যন্ত অটল রাখতে হবে এবং আল্লাহ তাআলা যাবতীয় কার্যকলাপগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। তবে এই কালেমার হকটা পূরণ। তারপরে আমরা আসি এখন 3 পাঠে কালেমা শাহাদাত। ইসলামের মূল মন্ত্র প্রথম কালেমা তাইয়্যিবা। তারপরে আসি আমরা দ্বিতীয় কালেমা। 3 পাঠের মধ্যে 3 পাঠে কালেমা শাহাদাত। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কালেমা তাইয়্যিবা এবং কালেমা শাহাদাত পাশাপাশি, অর্থ একই, প্রায় কাছাকাছি। কালেমা শাহাদাত হলো সাক্ষ্য দানের বাক্য, অর্থাৎ এই কালেমা দ্বারা ইমানের সাক্ষ্য দেওয়া। কালেমা তাইয়্যিব উচ্চারণের মাধ্যমে আল্লাহ তাআলা একত্ববাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দাতা, প্রতিপালন করেন, সুস্থতা দান করেন। যাবতীয় কার্যকলাপ আমাদেরকে এটার বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা রিজিক দাতা, রক্ষাকর্তা, মৃত্যুবরণকারী, এরকম সকল বিষয়ে আল্লাহ তাআলার উপর পুরোপুরি আস্থা রাখতে হবে। এই সাক্ষ্য দেওয়া এরকম মনে প্রাণে বাস্তবায়ন করতে হবে। মনে প্রাণে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন করে নাম আছে কালেমা তাইয়্যিবা এবং কালেমা শাহাদাত। এই দুটোর মধ্যে ইনভলভ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আরো সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এরকম সাক্ষীদাতা বা সাক্ষী দেওয়াকে কালেমা শাহাদাত তাৎপর্য বোঝাচ্ছে। ইসলামের দ্বিতীয় কালেমা আছে কালেমা শাহাদাত। তারপরে আমরা আসি ইমানে মুজমাল। 4 পাঠের মধ্যে আসতেছে ইমানে মুজমাল। এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিশ্বাস। সংক্ষিপ্ত বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কুতুবিহি জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি ঈমান আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছে তিনি, তার সকল নাম ও গুণাবলী উপর, আর আমি তার সকল হুকুম আহকাম বিধিবিধান গ্রহণ করে নিলাম। সংক্ষিপ্ত হবে। আমার বিশাল একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যেটা আছে ইমানের মুফাসসির। ইমান শব্দের অর্থ বিশ্বাস, আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত। অতএব ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। সংক্ষেপে আল্লাহ তাআলা বিশ্বাস করা, আনুগত্য স্বীকার করাকে ইমানে মুজমাল বলা হয়। এই বাক্য দ্বারা আমরা পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার কৃতিত্ব ও বিধান স্বীকার করে থাকি।
আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি তুলনীয় কোনো কিছু তার তুলনা নয়। আবার তার নেও অন্য কিছু নেই। আর সত্তা ঠিক মতোই, ঠিক তার মতো কোনো মানুষ আর সত্তা আকার আকৃতির কল্পনা করতে পারে না। তিনি যেমন আছেন সেরূপই তাকে বিশ্বাস করতে হবে। তার সুন্দর সুন্দর নাম রয়েছে, তিনি সকল গুণের অধিকারী। সব রকম গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। সব নাম ও গুণের আমাদের বিশ্বাস করতে হবে। এর নাম হচ্ছে ইমানের উজমা। তারপরে আসতেছি, তারপরে আসা যাক আল আসমা। ৫ নম্বর ৫ পাঠের মধ্যে আসতেছে আল আসমাউল হুসনা। আসমাউল হুসনা অর্থ অর্থ হচ্ছে সুন্দরতম নাম সমূহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রেখেছেন, আর আমরা ওই মোতাবেক ছেলে মেয়েদেরকে নাম রাখার জন্য আমাদেরকে উপর আল্লাহ পাক এরকম বিধান অর্পণ করেছেন। সেই বিধান অনুযায়ী আমাদের নাম রাখতে হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই নাম ধরে রাখবে, তখন কবর থেকে মানুষ উঠতে শুরু করবে। তাহলে আমাদের নামগুলা, ছেলে মেয়েদের নামগুলা ইসলামী এবং সারা শরীয়ত অনুযায়ী রাখতে হবে। আর তার নাম যদি আমরা রাখি, খুনির নাম রাখতে হবে, দোষীর নাম ধরে ডাকা যাবে না। তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা সকল গুণের আধার, যেমন তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ক্ষমাশীল, দয়াবান, ধৈর্যশীল, সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, প্রতিপালক ইত্যাদি। এমন কোন গুণ নেই যা তার মধ্যে নেই। যেগুণ আল্লাহ তাআলা ৯৯টি গুণ আছে। আর পৃথিবীর পার্থিব জগতে ২-৪ মানুষের নাম দুটো থাকতে পারে। আল্লাহ তাআলা ৯৯টি গুণবাচক নাম। আল্লাহু মালিক, আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মালিক, কর্তা তিনি। আল্লাহ কারিমুন, উনি দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। আল্লাহ কারিমুন, আল্লাহ রহিমুন, আল্লাহ গাফুরুন। এরকম আল্লাহ পাকের আল্লাহ আলিমুন, আল্লাহ হাকিমুন, এরকম আল্লাহ তাআলা ৯৯টা গুণ বাচক আছে। আর সাধারণ মানুষের গুণধর নাম দুটো থেকে থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তর্যামী, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত বিষয়ে তার অবগত আছে, সমস্ত কিছু বলতে পারেন, তিনি বুঝতে পারেন। কি জন্য? তিনি যাকে বলা আছে আহকামুল হাকিমিন, বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু তার সম্মুখ, অর্থাৎ সমস্ত অবহিত, তিনি সম্মুখ অবহিত, অর্থাৎ সকল বিষয়ে তিনি অবগত আছেন। কেউ যদি মনে করে আমি অন্ধকারের মধ্যে গুনাহ করব, আল্লাহ পাক দেখতে পারবে না, ভুল। কেউ যদি মনে করে হ্যাঁ আমি পানির ভিতর ডুবে অন্যায় করবো, তাও সেটাও আল্লাহ পাক দেখবে। যদি কেউ মনে করে মাটির নিচে আমি কোনো অন্যায় করবো, কেউ দেখবে না, তাও আল্লাহ পাক দেখবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহু বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তর্যামী, মানুষের প্রতিটা মানুষের অন্তরের খবর তিনি জানেন। কেউ যদি মনে করে আল্লাহ দেখতেছে না, তাহলে সে সরাসরি কিন্তু কুফর হয়ে গেল, আল্লাহকে অস্বীকার করে। এইরকম অনুভব মনে করতে হবে আমাদেরকে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি আল্লাহ পাকে দেখতেছি না। এইরকম মনোভাব, চিন্তা, চেতনা, মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছে না, আমি আল্লাহ পাকে দেখতেছি না, আল্লাহ পাক আমাকে দেখতেছে। এইরকম ধ্যান ধারণা, চিন্তা ভাবনা চলতে হবে, ইমানদারের লক্ষণ। তারপরে এখন আমরা আসি রেসালত, ৬ পাঠের রেসালা সম্পর্কে।
রিসালাত অর্থ রিসালাত রিসালাত অর্থ বার্তা, চিঠি, সংবাদ, খবর ইত্যাদি। আল্লাহ পাক কেন রিসালাত পৃথিবীতে পাঠালো? আল্লাহ পাক যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 পীর এবং পয়গম্বর পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে পৃথিবীর মানুষগুলা অন্যায় পথে না যায়, ন্যায় পথে আসে, আল্লাহ হেদায়েতের রাস্তা আছে, এই জন্য বোঝানোর জন্য আল্লাহ পাক রিসালাত পাঠিয়েছেন। যাতে করে মানুষগুলা, এই মানুষ মৃত্যুর পর যেন বলতে পারে না আল্লাহকে যে আল্লাহ আপনি কোন নবী রাসূল পাঠান নাই, আমরা এই জন্য ভালো কাজ করতে পারি নাই, এইরকম কথা তারা বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পীর পয়গম্বর রাসূল পাঠাইছেন। তাদের মাধ্যমে সংবাদ পৃথিবীতে প্রসার করেছেন, যাতে করে সমস্ত মানুষের কর্মের মধ্যে, মনের মধ্যে প্রচার হয়ে যায় যে না ইসলাম প্রচার হয়েছে, কিন্তু আমরা শুনেও শুনিনি, হ্যাঁ বুঝেও বুঝিনি। আল্লাহ পাককে তারা বলতে পারবে না, আখরাতে গিয়ে আল্লাহ পাককে দোষারোপ করতে পারবে না যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ আয় আল্লাহ পুরো তুমি নবী রাসূল পাঠান না, আমরা তো বুঝতাম না, এটা কথা বলতে যাতে করে না পারে। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক পীর পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছেন এই মানুষকে হেদায়েতের জন্য। নবী রাসূলের পরিচয়, নবী রাসূলগণ হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত কুরবা মনোনীত বান্দা। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচন করেছেন। যিনি নবুয়তের প্রার্থী দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী, আর রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। নবী এবং রাসূল যাদের উপর আসমানি বড় বড় কিতাব নাযিল হয়েছে তাদেরকে বলা হয় রাসূল, যাদের উপর আসমানি কিতাব নাযিল হয় তারা হচ্ছে নবী। এই পার্থক্য, নবী এবং রাসূলের মধ্যে এই পার্থক্য। স্কুলে আছে অনলাইন ক্লাস হচ্ছে তো। আমাদের একটু ভাবার বিষয় আছে। আমাদের কাছে ইসলামের বাণী যখন নবী রাসূল পৃথিবীতে নাই, এখন প্রচার করবে কে? সেটা বলা হচ্ছে আল কালাম ওয়া রাসূল আম্বিয়া। এখন নবী আর রাসূল নাই, নবী রাসূল আর পৃথিবীতে আগমন করেন নাই, নবীদের আগমন শেষ হয়েছে, আর কিয়ামতের আগ পর্যন্ত আসবেন না। এখন কি থাকবে? আল উলামা ওয়া রাসূল আম্বিয়া, নবীদের ওয়ারিসরা আলেম উলামা, এনারা ধর্মের কথা, ইসলাম ধর্মের কথা প্রচার করবে। আর মানুষ তাদের দায়িত্বটা এখন ওই আলেমদের ঘরে আসছে, আলেমরা প্রচার করবে, যাতে করে কোনো মানুষ বলতে পারে না যেন আমাদের কাছে ইসলামের কোনো দাওয়াতের বাণী কানে পৌঁছনে, এই কথা যাতে করে না বলতে পারে। এই জন্য আল্লাহ পাক আলেম ওলামাদেরকে সৃষ্টি করেছেন। আলেম ওলামারা এখন নবীদের দায়িত্ব পালন, আর এই সমস্ত প্রচার মাধ্যমগুলো আমাদেরকে কিয়ামত দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। রিসালাতে বিশ্বাসী গুরুত্ব, রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম। তাওহীদের পরে ইসলাম, রিসালাতের ইসলাম, রিসালাত অর্থাৎ নবী রাসূলগণ বিশ্বাস না করলে কেউ নবী হতে পারে না। কেননা নবী রাসূলগণ আমাদের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তার বাণী পৌঁছে দিয়েছেন। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলা তার নবীকে বাণীকে অস্বীকার করা হয়। ঈমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতের বিশ্বাস স্থাপন করা। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক পীর পয়গম্বর, নবী রাসূল, আউলিয়া, কুতুব, গাউস প্রেরণ করেছেন। তাহলে আমাদের এখন করণীয়
কর্তব্য আমাদের করণীয় কাজ ইসলামের, যাদের কাছে ইসলামের দাওয়াত অবশ্যই সকলের কাছে পৌঁছেছে, কিন্তু যদি আমরা আল্লাহ দরবারে গিয়ে বলি যে আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেন নাই, রাসূল আসেন নাই, কোনো আলেম ওলামা আমাদেরকে বলেন নাই, তখন এই জমিনটা যেখানে যেখানে কথা বলা হয় এই জমিনটা সাক্ষী হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। আমাদের লুকানোর কোনো সুযোগ নাই, গোপনী কোনো সুযোগ নাই। যতই আমরা মনে করি যে আমাদের সুযোগ নেই, আমাদেরকে এখান থেকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমরা দেখা পাচ্ছি, এরকম মনোভাব, এরকম চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে আমলের দিকে তৎপর হতে হবে। তারপরে আমরা আসি সপ্তম পাঠে, পাঠ 7 পাঠে আসতেছে আখিরাত। 7 পাঠে আখিরাতের বিষয়বস্তু হচ্ছে, 7 পাঠে বিষয়বস্তু হচ্ছে আখিরাত। আখিরাত অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর পরের জীবনকে বলা আখিরাত। আখিরাত অর্থ পরকাল। আখিরাত, আখিরাত অর্থ পরকাল, পরের সময়। কাল 3 প্রকার: বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। আমরা কাল 3 প্রকার। আমরা অতীতকাল একটা জীবন আমরা অতিবাহিত করেছি, সেটা হচ্ছে মাতৃগর্ভ। মাতৃগর্ভে পৃথিবীর যত লোক আছে সবাই ওই মায়ের গর্ভে আমরা সবাই ছিলাম, সবাই বুঝতে পারি যে ছিলাম। এই কালটা অতিবাহিত হয়েছে। তারপরে এখন যে আমাদের বিচরণ করতেছে পৃথিবীতে, এটা বলে বর্তমান কাল। এই বর্তমানে আমরা চলাফেরা করি, বর্তমান। তারপরে ভবিষ্যৎ কাল আসতেছে আখিরাত, পরের কাল। এরপরে একটা জবাবদিহিতা আছে আমাদের। আল্লাহ পাক এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পালন করেছেন, সৃষ্টি করেছেন, যে এই দায়িত্বটা মৃত্যুর পর কবরে গিয়ে আমাদেরকে জবাবদিহিতা আছে, জবাবদিহিতা করতে হবে। যেমন আমরা যখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার জন্য চিন্তা ভাবনা করলেন, তখনই ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মানুষদের আপনি সৃষ্টি করেন না, কেননা এরা পৃথিবীতে আসে মারামারি, রাহাজানি, কাটাকাটি, রক্তপাত, অনেক কিছু করবে। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ পাক বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তাহা তোমরা জানো না। সেজন্য এই বান্দারা যখন সিজদায় পড়বে, তখন আমার বিশাল আনন্দ, আমার খুব খুশি হয়ে আমি তখন। কিন্তু বান্দারা গুনাহ করবে, নেকিও করবে। কিন্তু ফেরেশতারা যে বলেছিল এই কথাটা, যে এদেরকে সৃষ্টি করলে পৃথিবীতে রাহাজানি, মারামারি, চিন্তায় বিচার অনেক করবে, কথাটা কি সত্য না? অবশ্যই সত্য হচ্ছে। তথাপিও আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন এই জন্য, যখন মানুষ অনুতপ্ত হবে, গুনাহ করে অনুতপ্ত হবে, তখন আল্লাহ পাক খুশি হয়ে যান। যে নিজের ভুল যখন বুঝতে পারবে, আল্লাহ আমি ভুল করেছি, তখন আল্লাহ পাক বেশি খুশি হবে। আমরা অনুতপ্ত করার জন্য যখন কোনো আমরা ভুল ত্রুটি করবো, তখন আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, যে আল্লাহ অনুতপ্ত হয়ে মাফ চাইবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, না বুঝে ভুল করেছি, এটাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক বেশি খুশি হবে। আখিরাত এমন লম্বা চড়া জিন্দেগি, যে জিন্দেগিতে জীবনটা শুরু আছে আর শেষ নাই, অনন্তকাল বলা হচ্ছে। এই জন্য আমরা আখিরাতটাকে সামনে রেখে দুনিয়া তৈরি করতে হবে। আর আখিরাতের অর্জন হচ্ছে দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাতের শস্যক্ষেত্র। আখিরাতের অর্জন হচ্ছে দুনিয়া। দুনিয়াতে আমরা ভালো ভালো কাজ করবো, আখিরাতে তার ফসল পাবো আমরা। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কি? তাওহীদের রিসালাতে বিশ্বাসের, তারপরে আমাদের আখিরাতে বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান, সৎ কর্মশীল করে তোলে। যেমন যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজে উত্তর দেওয়া হয়, সেখানে দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে। আর যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার পাবে, আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সে চিরকাল আগুনের মধ্যে প্রজ্বলিত হবে। এরকম এই শিক্ষা আখিরাত থেকে আমরা এই শিক্ষা পাই যে দুনিয়ার মধ্যে আমরা ভালো কাজ করবো, আখিরাত থেকে তার পুরস্কার পাবো,
আর যদি দুনিয়াতে খারাপ কাজ করি এরও প্রতিদান পাবো। আল্লাহ পাক এই সাথে সূরা জিলজালার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই কথার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে এর প্রতিদান আল্লাহ পাক দিবে। যে ব্যক্তি অনুপরিমাণ কোনো গুনাহের কাজ করবে এই পরিমাণ তাকে এর সাজাও আল্লাহ পাক দিবে। এর সাজা আছে শাস্তি, আর ভালো কাজের পুরস্কার আছে নেকি বা সওয়াব। বলা হচ্ছে দুনিয়া হলো আকাশের শস্য ক্ষেত্র মানুষ যেমন ফসল ফলায়, কিছুদিন পর ফসল কাটে, সুখ শান্তি করে, সুখ শান্তির আবাস, সুখ শান্তির পণ্য হিসাবে ব্যবহার করে, ঠিক এইরকম আমরা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করবো, আখরা থেকে যার ফসল পাবো, অর্থাৎ বেহেশতের মধ্যে আমরা বসবাস করতে পারবো, সুখ শান্তি ভোগ করতে পারবো। আর আখরাতের পরিচয় হচ্ছে অনেক কয়টি। 1 নম্বর, প্রথম মৃত্যু হলে মানুষ হবে কবরে, তারপরে করবে হাসর, হাসরের পরে মিজান, সিরাত, হাসর, কিয়ামত, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, জান্নাত। অনেকগুলো ঘাট আছে আখরাতের, অনেক ঘাট আছে। এই ঘাটগুলো পেরিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ভালো ভালো কাজ করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তারপরে এখন আসি 8 পাঠে। আটপাটের বিষয়বস্তু হচ্ছে আকাইদ, নৈতিকতা, আকাইদ। আকাইদ হলো ইসলামের অনেকগুলো বিজ্ঞানের উপর আস্থা ভাজন বা বিশ্বাস স্থাপন করা। আকাইদ শব্দের অর্থ হলো ইসলামের অনেকগুলো বিধিবিধানের উপর পূর্ণ আস্থা ভাজন বা বিশ্বাস স্থাপন করা। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ইসলামের যতগুলো বিধিবিধান আছে সম্পূর্ণ বিধিবিধানগুলোকে পুরোপুরি ভাবে আমলে আমরা বিশ্বাস করি। যেমন আমানতু বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ যা কিছু আল্লাহর তরফ থেকে আসে সেটার উপর মেনে নেওয়া, তাকে বিশ্বাস করা, সেটাকে মেনে নেওয়া। আবার শেষে বলা হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান, মারা যাওয়ার পর আমরা আবার জীবিত করবে, জীবিত করার পর আমাদেরকে হিসাব নিকাশ শুরু করবেন। এটার উপর বিশ্বাস করা, এই ইসলামের যত বিধিবিধান আছে সমস্ত গুলাকে পুরোপুরি আমলে নেওয়া, পুরোপুরি বিশ্বাস করা, আস্থা পালন করা, এটাকে বলা হয় আকাইদ। আকিদে থাকে বহু বছর আকাইদ, একটা মান মানতে হবে না, এটা বলা আকাইদ ও নৈতিকতা। এবং ইসলামের আদর্শে, ইসলামের আদব
কানুন অনুযায়ী চলতে হবে, এটা নীতি নৈতিকতার বাইরে যাওয়া যাবে না। আজকের মধ্যে 1 থেকে 8 পার্ট পর্যন্ত আলোচনা করা হলো, আগামী থেকে অন্য লেসনে যাওয়া যাবে। আচ্ছা, এখন পর্যন্ত শেষ করলাম। এটা সকলে